হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আগামীকাল রয়েছে ফ্রেন্ড নিউ মুন, তো আজকে রাতে অবশ্যই এফেক্ট করবে নিউ মুনের এনার্জি। কি চলছে মন মস্তিষ্কে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির, কি চলছে মন মস্তিষ্কে এই ব্যক্তির। 7 অফ সোর্ডস, প্রথমেই এসেছে মুন, এসেছে কার্মিক এসেছে এবং পালানোর পরিকল্পনা করছে তোমার প্রিয় মানুষটি। প্রোটেক্ট করছে নিজেকে কিছু একটা অবস্থান থেকে। কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ঝামেলা হচ্ছে। নিউ মুন কিন্তু তোমার প্রিয় মানুষটির উপর এনার্জি দারুণভাবে এফেক্ট করেছে। আমি কয়েকটি পয়েন্ট বের করব, তারপর নিউ মুনের কি এফেক্ট পড়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে সেটা দেখব। কার্মিক ব্যক্তির সঙ্গে কি হয়েছে, কার্মিক কারোর সঙ্গে কোনো ব্যক্তি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে যে কিন্তু প্রচুরভাবে চিল্লাচিল্লি করছে, এক প্রকার হয় না চেঁচামেচি, কীটা করছে ওই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে যে কার্মিক ব্যক্তি রয়েছে সে আজকাল কি করছে তার সঙ্গে, তার প্রিয় মানুষটির সঙ্গে। এই তো 7 অফ সর্টস, এখানে এসেছে 4 অফ সর্টস। ওই যে কার্মিক ব্যক্তি যে রয়েছে না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে, তোমার প্রিয় মানুষটিকে পুরো ক্যাদ করে রেখেছে, পুরো ক্যাদ করে রেখেছে কিছু একটা বিষয় নিয়ে। প্রচুর ফাইট হয়েছে, কারণ দ্য ডেভিল, তোমার প্রিয় মানুষটির জীবনে যে কার্মিক রয়েছে সে ডেভিলের কোনো বংশধর হতে পারে বা ডেভিলের কোনো আত্মীয় বন্ধু বান্ধবও হতে পারে। প্রচুর ডেঞ্জার এখানে রয়েছে তার। এই যে কার্মিক ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি ম্যারিড বা হয়তো বিয়ে করবে এরকম কোনো বিষয় রয়েছে। আনম্যারিড যদি হয় তোমার প্রিয় মানুষটি, এ কোনো লাভার্স হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, বা ফ্যামিলির কোনো ব্যক্তি যদি রয়েছে সে কিন্তু ঘোর কার্মিক, মেল ফিমেল যে কেউ হতে পারে। ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছে, ডেভিল এনার্জি এখানে। ওই যে কার্মিক ব্যক্তি যে থার্ড পার্টি সে কিন্তু ডেভিল টাইপের খুব পরিমাণে হয় না যে সব কিছুকে প্ল্যান করে নকশা করে এই ব্যক্তি ক্রিয়েট করে। প্রচুর সাতির কোনো ব্যক্তি, নেগেটিভ মাইন্ডসেটের কার্মিক কোনো ব্যক্তি রয়েছে যে কিন্তু প্রচুর পেন দিচ্ছে আজকাল তোমার প্রিয় মানুষটিকে। কারণ সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির সঙ্গে ব্যালেন্সে থাকতে চায়, রাখতে চায় সঙ্গে। সম্পর্ক নিয়ে কিছু একটা বিষয়ের ঝামেলা, বিশাল ফাইট হয়েছে আজকাল, তার জন্য এই ব্যক্তি চেঁচামেচি করছে। কারণ তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে রাখতে চায়, এমনও হতে পারে বা অন্য কারোর সঙ্গেও হতে পারে তোমার প্রিয় মানুষটির। এবং প্রচুর পরিমাণে একটা মন মস্তিষ্কে ফাইট হচ্ছে এবং হচ্ছে ডেভিলের মতো একটা নেগেটিভ এনার্জি মানে প্রয়োগ করেছে তোমার প্রিয় মানুষটির উপরে, বা সেই ব্যক্তি এরকম প্রকৃতির। তাই চেঁচামেচি একটা ঝামেলা হয়েছে জোরালোভাবে সম্পর্ক নিয়ে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেন প্রোটেক্ট করছে ওই থার্ড পার্টির কাছ থেকে, কেন প্রোটেক্ট করছে থার্ড পার্টির কাছ থেকে। টাকা পয়সা রিলেটেড স্বার্থের সম্পর্ক হতে পারে, বা টাকা পয়সা চায় বা স্বার্থ কিছু রয়েছে, নিড কিছু রয়েছে, যার জন্য তোমার প্রিয় মানুষটি ওইখানে পুরো ফেঁসে গিয়েছে। তাই তার মনে হচ্ছে যে পুরো ফেঁসে গিয়েছে আমি এই জায়গায়, ওই জন্যই ব্যক্তি বেরিয়ে যেতে চায়, মানে প্রোটেক্ট করছে, ওই মানুষটির কাছ থেকে দূরত্ব বজায় রাখছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির উপরে নিউ মুনের কি এফেক্ট করেছে মন মস্তিষ্কে। নিউ মুন কি এফেক্ট করেছে তার মন মস্তিষ্কে, এই ব্যক্তিকে ভাবতে বাধ্য করাছে তার লাইফ নিয়ে, ভাবতে বাধ্য করাছে যে তোমার খুশি আনন্দ কোথায়, তুমি স্ট্রং হও, এইভাবে কোন পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। থার্ড পার্টি ইস্যুকে সামনে আনছে নিউ মুন এই সময়। এই ব্যক্তির মস্তিষ্ক থেকে পুরোপুরিভাবে বের করা হয়েছে নিউ মুন, মানে বের করছে যে ওই ব্যক্তির লাইফে যে থার্ড পার্টি রয়েছে তার হিডেন রূপ বের করছে, যার জন্য প্রচুর চাপে রয়েছে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি
কে নিয়েই প্রচুর প্রেসারে, কারণ এই ব্যক্তি পুরো ঝুলে রয়েছে। নিউ মুন কিন্তু থার্ড পার্টির হিডেন রূপ বাইরে বের করে নিয়ে আসছে। থার্ড পার্টির সঙ্গে বিশাল ফাইট তৈরি করেছে নিউ মুন, বা আসল রূপ বের করিয়ে আনতেই চাপে পড়ে গিয়েছে। কারণ থার্ড পার্টি যে সে কিন্তু টাকা পয়সা রিলেটেড বা হয়তো ক্যাদ করে রাখা মানুষকে ব্যবহার করা, নিড থাকা, এই ধরনের কোনো কার্মিক ডেভিল কোনো ব্যক্তি, থার্ড পার্টি ডেভিল কোনো ব্যক্তি যে কিন্তু বারবার তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রাখতো বা এখনও রেখেছে। আজকাল কিন্তু থার্ড পার্টির আসল রূপ বেরিয়ে আসছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। প্রচুর ফাইট হচ্ছে, তার জন্যই থার্ড পার্টি চেঁচামেচি করছে এত। বিশাল ফাইট চলছে থার্ড পার্টির সঙ্গে। আর যেহেতু এই ব্যক্তির সঙ্গে স্বার্থের সম্পর্ক, তার জন্য তোমার প্রিয় মানুষটি নিজেকে প্রোটেক্ট করে রাখছে। আর নিউ মুন কিন্তু এফেক্ট করেছে এই থার্ড পার্টিকে নিয়ে ভাবতে বাধ্য করাচ্ছে যে তুমি ভালো মন্দ বোঝো এবং সঠিক ডিসিশান নাও, সামনে এগিয়ে যাও। এই ব্যক্তিরও তোমাকে অ্যাকচুয়ালি কী নজরে দেখে, কী ভাবে, সেটা তুমি বোঝো। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ব্যক্তির মনে। নিজেকে স্ট্রং একটা ট্রান্সফরমেশনের টাইম চলছে ফ্রেন্ড। এই সময় তোমাদেরকে আমি বলেওছিলাম এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ট্রান্সফার হচ্ছে মন মস্তিষ্কে। এই সময় তোমরা প্রজাপতি প্রচুর দেখতে পাচ্ছ। ড্রিমে এই মানুষটিকে তুমি এইভাবে দেখতে পাবে, হয়তো ওই ব্যক্তি কারোর সঙ্গে ফাইট করছে, তোমার বাড়িতে এসেছে, তোমাকে ফোন করছে, মেসেজ করছে, বা হচ্ছে সব ঠিক করে নিতে চায়। অনেকের ক্ষেত্রে ব্যক্তি চাইছে তুমি আমাকে ছেড়ে চলে যাও, আর আমি তোমাকে চাই না, কারণ এটা থার্ড পার্টির সঙ্গে হচ্ছে। আর তোমার কাছে এই ব্যক্তি ফিরতে চাইছে আর স্ট্রং হচ্ছে। একটা মন মস্তিষ্কে পরিবর্তন হচ্ছে চিন্তা ভাবনার, যেটা আগে ছিল এখন আর এই ব্যক্তির মাইন্ডে কিন্তু নেই। নিজেকে পজিটিভ রেখেছে এবং তুমি ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাও, এই মানুষটি চেঞ্জ হয়ে আসছে। ট্রান্সফরমেশান হেভি কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছে মন মস্তিষ্কের দিক দিয়ে। বাইরে যা কিছু করার সে তো করছে, সেগুলোর উপর আস্থা রাখবে না ফ্রেন্ড। এই ব্যক্তি যখন তোমার জন্য কিছু করবে তখন বুঝতে পারবে যে ব্যক্তি আদতে কি হচ্ছিল। দেখো ফ্রেন্ড, হঠাৎ করে কোনো মানুষ না লাইফে এন্ট্রি নেয় না চলে যায়, তার আগে একটা প্রসেস থাকে যেটা ঈশ্বর আল্লাহ বানায়। মাইন্ডে, প্রত্যেকেরই মাইন্ডে তৈরি করে। কারো প্রেম, ভালোবাসা, অ্যাট্রাকশান যা কিছু হঠাৎ করে কিছু হয় না ফ্রেন্ড, আগে থেকে চলতে থাকে। পূর্ব পরিকল্পনা যেমন থাকে, পাস্ট লাইফের বিষয় নিয়ে যেমন ডেস্টিনি তৈরি হয়, এটা প্রি প্ল্যান। এবং হচ্ছে একটা মানুষ এন্ট্রি নেওয়ার আগে, তার আগে থেকে একটা প্রসেস, প্রাইমারি প্রসেস চলে। হঠাৎ করে কোনো মানুষ এলো, দরজা খুলে তোমার ঘরে লাফ দিয়ে দিল, এমন কিছু বিষয় থাকে না রিলেশনশিপে ফ্রেন্ড। কেউ যদি বলে আমি ভুল করে মানুষটাকে সম্পর্কে আমি জড়িয়ে গিয়েছি, ভুল করে প্রেমে পড়ে গিয়েছি, ভুল করে আমি তার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হয়ে গিয়েছি, এসব কথাতে ফাঁসবে না। ওই ব্যক্তি কতটা বোকা মানুষ যে সে নিজেকে চালাক মনে করছে, যে সামনের মানুষটা এতটাই বোকা, আমি যা খুশি বাংলা হিন্দি বুঝিয়ে দেবো, তো ওই ব্যক্তি যেহেতু ইমোশনাল, আমার প্রতি প্রেম রয়েছে, তো বুঝিয়ে যাবে। তো এমন কিছু হয় না ফ্রেন্ড, কোনো দিন এইসব কথা বিশ্বাস করবে না। তুমি যেটা দেখছো ওকে ভরসা বিশ্বাস করার আগে যেটা লুকোচ্ছে ওটার উপরে বেশি ভরসা করবে, কারণ যেটাকে লুকোনো হচ্ছে ওটাই সত্য, আর যেটাকে দেখানো হচ্ছে ওটা মিথ্যে। তাই সম্পর্কে সবসময় জন্য যে মানুষের সঙ্গে ডিল করে না কেন, ফ্রেন্ড হোক, লাভার্স হোক, ফ্যামিলি হোক, চাইবে, লক্ষ্য রাখবে যে সম্পর্কের মাঝের হিডেন বিষয়গুলোই সত্য থাকে। যেটা লুকোনোর চেষ্টা হচ্ছে, যেটা আড়ালের চেষ্টা হচ্ছে, ওই বিষয়টাই সত্য। আর ওটার উপর নির্ভর করে তুমি মানুষটিকে ভাববে। তোমাকে প্রেম ভালোবাসা দেখাচ্ছে, বাবুসোনা বলছে, তুমি ওটার উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে না, গলে যাবে না। ওটা সত্য নয়, ওটা তোমাকে জাস্ট রাখার জন্য এই সব কিছু দানা পানি দেওয়া হচ্ছে যে তুমি থাকো। কিন্তু যেটা লুকোনো হচ্ছে বারবার, সে হয়তো তার পাস্টের রিলেশনশিপ হতে পারে, কি হয়তো বর্তমান কোনো রিলেশনশিপে যাচ্ছে সেটা হতে পারে, তার ফ্যামিলির দিকে হতে পারে। যত কিছু সে লুকোচ্ছে, সেই লুকোনোটাই কিন্তু আসল সত্য। ওইটার উপর ডিপেন্ড করে মানুষটিকে জাজ করবে। যা দেখাচ্ছে, ছবি তুলে পোস্ট করছে, ওইসব নিয়ে কোনো দিনও জাজ করবে না একটা মানুষকে। কেউ 2 মিনিটে হেসে কথা বলে দিয়েছে মানে সে মানুষ মহৎ, কেউ তোমাকে হেল্প করে দিয়েছে মানে সে মহান, এটা কোনো দিনও ভাবতে যাবেন না। সে যেটা লুকাচ্ছে ওটার উপরে সেই মানুষটি আদতে কেমন সেটা ডিপেন্ড করে। তার জন্যে যেটা দেখতে পাচ্ছ ওই মানুষটি লুকোচ্ছে কিছু, ওই ব্যক্তি তোমাকে আড়াল করছে কোনো মানুষের কাছ থেকে, বারবারই সেই মানুষটিকে সাইড করে দিচ্ছে, কি টপিক উঠলেই ইগনোর করে যাচ্ছে। তো 100% শিওর থাকো ওখানে তো কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে। এই মানুষটি আজকে এই ধোকাধারী হিজিবিজি করেছিল,
নিজেকে পুরো একটা জটিলতার মধ্যে ফাঁসিয়েছিল, আজকে সেখান থেকে একটু একটু করে সেই জটিলতা কেটে কেটে বেরিয়ে আসছে এই ব্যক্তি। কারণ থার্ড পার্টি আজকে 7 অফ সর্টস, মানে বুঝতেই পেরেছো, যা পেন তোমাকে দিয়েছিল 7 গুণ বেশি ওই ব্যক্তি থার্ড পার্টি দিচ্ছে। থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি ম্যারেড বা বিয়ে করতে চাইছে, বা সে বিবাহিত কোনো থার্ড পার্টি ব্যক্তিও হতে পারে। অনেকের ক্ষেত্রে 2টো বাচ্চা রয়েছে, একটা বাচ্চা রয়েছে, হয়তো তোমাদের ক্ষেত্রেও, মানে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি হও তোমাদেরও হতে পারে, বা এই ব্যক্তির পরিবারেও থাকতে পারে যদি আনম্যারিড হয়, বা যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির লাইফে রয়েছে তারও বাচ্চা থাকতে পারে, সে হয়তো অন্য কাউকে বিয়ে করেছে, সেও ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে। আর নিউ মুন কিন্তু প্রচুর এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির উপরে। সে বিষয়টাকে গভীরভাবে ভাবছে এবং ট্রান্সফরমেশনের টাইম চলছে। এই ব্যক্তি প্রচুর পেনফুল অবস্থা। এই সময় তোমার প্রিয় মানুষটি ফোন মেসেজ করতে পারে ফ্রেন্ড। এই যে সকল ড্রিমগুলো আমি বললাম তোমরা দেখতে পাচ্ছ, এবং এই ব্যক্তি ফোন মেসেজ যদি করে না ফ্রেন্ড, তুমি একদম ওই ব্যক্তিকে ওই তার কাটা ঘায়ে মলম লাগাতে যাবে না, না নুনের ছিটে দিতে যাবে, কিছুই দেবে না। তুমি চুপচাপ দেখবে ওই ব্যক্তিকে রিকভার করতে দাও। ঠিক আছে। ওই ব্যক্তি ঘাটি যে খাচ্ছে সেটা যদি তুমি হিল করে দাও, ওই ব্যক্তি নেক্সট আরও বড় ঘা তোমাকে দিয়ে চলে যাবে। কারণ ওই ব্যক্তি যে আঘাত করলে তার ক্ষতর পেন কতখানি হয় সেটা রিয়েলাইজ করার ক্ষমতা তোমার প্রিয় মানুষটির নেই। যদি থাকতেও সে আঘাত কোনো দিন করবে না। যার বাড়ি কাঁচের হয় সে কখনোই অন্যের কাঁচের বাড়িতে ঢিল মারতে যাবে না, কখনোই ঢিল ছুঁড়ে মারবে না। সে জানে যে একটা কাঁচ ভেঙে গেলে কতটা ক্ষতি হতে পারে। এই ব্যক্তি এতটাও হয়তো অভিজ্ঞ নয়। যদি আসে বাবুসোনা করে একদম হিল করার চেষ্টা করবে না ফ্রেন্ড। ওই ব্যক্তিকে নিজের থেকে রিকভার করতে দাও, সময় লাগুক, মানুষটা বুঝুক যে সম্পর্ক কী জিনিস, মানুষের ভ্যালু কী জিনিস, সময়ের মূল্য কী জিনিস। যে বুঝবে না সে তোমার সময়, তোমার গুরুত্ব, তোমার লাইফ বরবাদ করবে। সে নিজেও অলরেডি আগে থেকে ড্যামেজ হয়ে বসে রয়েছে। তো সাবধানে থাকো। সম্পর্ক এক একটা যেমন তোমাকে ভালো রাখতে পারে তেমন বরবাদ করতে পারে, সেই জন্য সাবধান। এই ব্যক্তি বারবার এমনটা হয়তো করেছে যে থার্ড পার্টিতে আঘাত খেয়েছে, আবার তোমার কাছে দৌড়ে এসছে, তোমার কাছে হিল হয়েছে, আবার তোমাকে আঘাত দিয়ে ছুটে চলে গিয়েছে। কারণ তার মনে হচ্ছে তার তো একুল না হয় ওকুল, 2টো কুলই তো রয়েছে, অসুবিধা কোথায়? হ্যাঁ না, তুমি পাত্তা দেবে না। এইবারে তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও, ওই ব্যক্তিকে চেঞ্জ হতে দাও, ভালোবাসো। এই ব্যক্তি এই নয় যে তুমি সবসময় তাকে তার ভুলগুলোকে শুধরে দেবে। তুমি ইনডাইরেক্টলি ভাবে ওই ব্যক্তির ক্ষতিও করে দিচ্ছ তার ভুলগুলোকে না হচ্ছে তাকে বুঝিয়ে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ওই ব্যক্তিকে হিল করবে না, একদম দূরে থাকো, একটু ডিস্টেন্সে থাকো। ওই ব্যক্তি তোমার হলে কোথাও যাবে না। যে তোমার তাকে তুমি কোনোদিনও লাইফ থেকে সরাতে পারবে না। ওই ব্যক্তি যেখানে যাক ঘুরে ঘুরে আবার তোমার কাছে চলে আসবে। তুমি তোমার যে নিজস্ব বাড়ি, তুমি জব করো, বিজনেস করো, কোনো কিছুর জন্য তুমি যেখানেই যাও তোমাকে বাড়িতে ফিরতে হবে। সে যে কোনো ক্ষেত্রে হতে পারে। বাড়ি তোমার যেখানে, সেখানে তোমাকে আসতেই হবে ঘুরে ফিরে। সারাদিন তুমি যেখানেই থাকো না কেন। ঠিক সেই রকম যে সারাদিন কোথাও কাজে গিয়েছো মানে এই নয় যে তুমি সেই কাজেই সারা দিন থেকে যাবে বা সারা জীবন থেকে যাবে, কোনোদিন বাড়ি ফিরবে না, এমন নয়। প্রত্যেকটা মানুষ তার পারপাস নিয়ে আসে। যেমন তুমি তেমনি তোমার প্রিয় মানুষটিও। প্রত্যেকটা মানুষ তার যে যার পারপাস আর ডেস্টিনি অনুযায়ী বহু কিছু রয়েছে, তাকে ফেস করতেই হবে। আর তুমি তোমার হিসেবে চালাতে গেলে কোনোদিনও পারবে না, সম্পর্ক খারাপ হয়ে যাবে। ছাড়তেই হবে, সব কিছুকে ছাড়তেই হবে, কিছু করার নেই ফ্রেন্ড। আর এই মানুষটির ক্ষেত্রেও সেম। ওই ব্যক্তি একটা শিক্ষা পাওয়া হয়তো উচিত ছিল। থার্ড পার্টির হয়তো খারাপ পাস্ট লাইফে কিছু করেছিল, এই লাইফে তাকে ভোগ করতে হচ্ছে। বহু কিছু বিষয় থাকে, তাই ফাঁসবে না। তুমি নিজেকে সবসময় যেন সব কিছুর থেকে এক প্রকার হয় না, শান্তিতে রাখার চেষ্টা করো। একদম ফাঁসবে না এইসব বিষয়ে। আর এই থার্ড পার্টি, হ্যাঁ দেখেছো ফ্রেন্ড, থার্ড পার্টি বিষয় নিয়েই আজকে প্রচুর চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি, ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছে। আর তুমি দূরে, তুমি যখন নিজে সম্পর্ক নিয়ে পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাও, এই ব্যক্তির থার্ড পার্টিকে ইনভলভ করে গেছে, যার ফলে এতটা পেন যে তুমি এগিয়ে গেছো অনেকটা পথ কিন্তু ফিরে আসতে পারছো না। আর তার জন্যেই আর তুমি যে এই যে তোমার হচ্ছে হয় না যে তুমি ট্রেনে উঠে গিয়েছো কিন্তু আর স্টেশনই তুমি পাচ্ছ না যে নামবে কোথায়।
চলতেই আছে এবং থাকতেই পারছো না। অথচ দেখতে পাচ্ছ এই ব্যক্তি অন্য কাউকে তুলে নিয়েছে। তো যার জন্য পেন হচ্ছে প্রচুর। এই তো অবস্থা দেখো। নাইট অফ সোর্স, এই ব্যক্তি থার্ড পার্টি প্রচুরভাবে নজর রেখেছে। আজকাল থার্ড পার্টির সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। পুরো এই ব্যক্তির সঙ্গে এই যে পেনফুল অবস্থা, পুরো লাইফে যেন আগুন লাগিয়ে দিয়েছে। থার্ড পার্টি প্রচুরভাবেই কিন্তু এক কথায় তোমার উপযুক্ত গড়ে তুলছে। তাই থার্ড পার্টিকে কোনোভাবেই খারাপ বলবে না, তোমার উপযুক্ত বানাচ্ছে থার্ড পার্টি। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে নিয়ে একটাই এসেছে, তা আবার এসেছে তোমার ঈশ্বর আল্লাহর দুয়ার এসেছে। তোমার ঈশ্বর আল্লাহই সব কিছু করছে ফ্রেন্ড। এই ব্যক্তিকে, এই যে থার্ড পার্টি, তোমার এই যে সবটা পরিকল্পনা, প্রি প্ল্যান এবং সবটাই ঈশ্বর আল্লাহ করেই, ডিভাইনের সব মর্জিতেই হয়। থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে ব্যক্তিকে জবরদস্ত একটা শিক্ষা দেওয়া হচ্ছে যাতে এই ব্যক্তি ভার্সন চেঞ্জ করে। তো এটা কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর মর্জিতেই হচ্ছে। তুমি চুপচাপ থাকো, নিজেকে হিল রাখো, এই ব্যক্তিকে লাভ সেন্ড করো এবং হিলিং সেন্ড করো। এটাই সুবর্ণ সময় যে তুমি তোমার জায়গা ওই ব্যক্তির মাইন্ডে ক্রিয়েট করা। ব্যক্তি এলে ভালো ব্যবহার করো এবং চুপচাপ থাকো। ওই ব্যক্তিকে নিজেকে বুঝতে দাও যে কে ভালো আর কে মন্দ। তুমি দেখাতে যাবে না। যে মানুষ বলবে সে ভালো, তোমার কি মনে হবে যে ওই ব্যক্তি সত্যিই ভালো? তো তোমার মাইন্ডের ডাউট চলে আসবে। যে বলবে না, তোমার মনে হবে যে হ্যাঁ এই মানুষটি ভালো, তখন তুমি দেখবে সে না বললেও তোমার মাইন্ডে তার জায়গা থাকবে। তো তুমি যেমনটা নিজের ক্ষেত্রে ভাববে, সামনের মানুষটাও তোমার মতো। তুমি সেই জন্যেই তুমি তার মাইন্ডে সেইভাবেই ভাববে যে আমি বলতে গেলে কি দেখাতে গেলে ওই ব্যক্তি মানবে না যদি সে নিজের থেকে না মানে। ঠিক আছে? তো নিজের উপর ফোকাস করো। এবং এই ব্যক্তি আজ এই যে নিউ বিগিনিং আসছে, এই যে আজকাল চলছে যে থার্ড পার্টির সঙ্গে একটা ফাইটিং, ওই জায়গাতে একটা নিউ বিগিনিং আসবে। তোমার প্রিয় মানুষটি দিশেহারা হয়ে রয়েছে এখানে পেনফুল সিচুয়েশানে। ওই জায়গাতে নিউ বিগিনিং, একটা চ্যাপ্টার ক্লোজ হতে পারে, বা যে ঝামেলা হচ্ছে দ্রুত এই ঝামেলা কিন্তু মিটে যেতে পারে। অবশ্যই একটা হেলদি বাউন্ডারি সেট করবে তোমার প্রিয় মানুষটি। আর হয়তো আগের মতো হিজিবিজি মানুষের ইনভলভ তুমি আর দেখতে পাবে না। এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর কাছে মুক্তি কামনা করছে থার্ড পার্টির কাছ থেকে। থার্ড পার্টির কাছ থেকে মুক্তি চাইছে যে আমি ভুল করে ফেলেছি, ভুল মানুষের কাছে আমি চলে এসেছি, তার জন্যই মুক্তি কামনা করছে। থার্ড পার্টি তাকে প্রচুর প্রেশার দিচ্ছে, সেই জায়গা থেকে পালাতে চাইছে। থার্ড পার্টি নজর রেখেছে দূরবীন দিয়ে, কোথায় যাবে তুমি? যেখানে যাবে আমি আছি। হয়তো থার্ড পার্টির পাখানা লাগানো আছে, কিছু তো একটা দৈবিক শক্তি কিছু রয়েছে থার্ড পার্টি, যে সারাক্ষণ তোমার প্রিয় মানুষটির উপর এইভাবে দূরবীন দিয়ে দেখি চোখ দিয়ে বসে থাকে যে কোথায়, যেদিকে যাচ্ছে সেদিকে তার একদম সেই যে হয় না স্যাটেলাইট লাগানো থাকে যেইভাবে, যে স্যাটেলাইট ম্যাপে যেভাবে আমরা দেখতে পাই, ঠিক সেইভাবে হয়তো এমন চোখ উঁচুতে রেখেছে যেই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই যাক সেই প্রান্তেই ব্যক্তির নজর চলে যাবে। থার্ড পার্টি এমনভাবে কাকের মতো চোখ তার। তোমার প্রিয় মানুষটি আজকে পুরো ফেঁসে রয়েছে। আজকের দিনে যা অবস্থা, থার্ড পার্টির সঙ্গে তুমুল ফাইট হয়েছে, হয়তো আজকেও যেখানে কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছে ব্যক্তি বিষয়গুলোকে গভীরভাবে ভাবছে। থার্ড পার্টির সঙ্গে আবার লড়াই হয়েছে একটা। আমি দেখো ফ্রেন্ড যে তোমার মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি ফ্রি চাইছো, শান্তিতে থাকতে চাও, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছ, নেগেটিভ বিষয়গুলোকে সরিয়ে দিতে চাও। আজকের দিনে একটু ডাউন ফিল হচ্ছে, এমন হতে পারে রাতের দিকে হেভি মিসিং এনার্জি ফিল হচ্ছে, লাভ ফিল হচ্ছে, সব রকম হচ্ছে। যে হচ্ছেটা কি, বন্দি মনে হচ্ছে এই রিলেশনশিপে, যে আর নয়, দম বন্ধ হয়ে আসছে। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন আমাকে মুক্ত করে দেয়া হোক, একটা নতুন করে শুরু হোক এই সম্পর্ক। এবং গভীরভাবে ভাবছো যে কি হবে আদতে। থার্ড পার্টি রয়েছে সেইখানে, যে পেনফুল সিচুয়েশান তোমার প্রিয় মানুষটি সেটাও খুব ভালো করে ফিল করতে পারছো। তো কিছু তো একটা ঘটছে, কনফিউশনে রয়েছো, কিছু এনার্জি তুমি মিরর করছো এই ব্যক্তিকে নিয়ে। আর ওই মানুষটি আজকের দিনেও ভালো নেই, তুমিও গভীরভাবে ভেবে যাচ্ছ, তুমিও পেনফুল। আজকে হয়তো তোমার রাতে ঘুম নাও আসতে পারে এই বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ফ্রেন্ড। আজকে রাতে হয়তো তুমি জাগতে পারো ফ্রেন্ড। তোমার যা এনার্জি দেখা যাচ্ছে পুরোপুরি চাপে রয়েছো। এই ব্যক্তিও আজকে রাত জাগবে, তুমি শিওর থাকো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়।
অবস্থার পরিবর্তন আসছে, ট্রান্সফরমেশান হচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি সে বলছে যে অবস্থার পরিবর্তন হয়েছে, একটা অন্ধকার সময় থেকে আলোর দিকে যাচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। এবং নেক্সট অ্যাকশান এই ব্যক্তি থার্ড পার্টি রিলিজ করবে। সম্পর্কের জন্য এই ব্যক্তির নতুনভাবে গ্রোথ আসবে তোমাদের সম্পর্কে, এই ব্যক্তি পরিশ্রম করবে পুনরায়। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত এই সময়। তুমি পজিটিভ থাকো, খুশি আনন্দে থাকো। রিইউনিয়ন হলে কেমন মানুষ হাই ভাইব্রেশনে থাকে, খুশিতে থাকে, তুমি ওই রকম এনার্জিতে নিজেকে রাখো আজকের দিনে। চাপ নেবে না ফ্রেন্ড, যা হবে ভালোর জন্য, শুধু ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখা খুবই জরুরি। এই কার্মিক ওয়ার্ল্ডে বাঁচতে গেলে না ফ্রেন্ড, দুটো বিষয় সবসময় মাথায় রেখো, ধৈর্য এবং সহ্য, আর এক হচ্ছে লেট গো। ঠিক আছে, এই দুটো পন্থা মাথায় রেখো। ধৈর্য ধরো, কি বলছে আর যা বলছে সহ্য করে নাও, কিছুই করবে না। হ্যাঁ না, কিছুই করবে না। খুব বেশি যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে করবে, না হলে নেক্সট স্টেপ হচ্ছে লেট গো। তোমাকে আমার দরকার নেই, তুমি যখন আমাকে সম্মান দিচ্ছ না বা আমাকে খারাপ করছো বা খারাপ ব্যবহার করছো, তো তোমার সঙ্গে আমার কোনো প্রয়োজন নেই। দুনিয়ায় এত মানুষ আছে, এক আধরা না থাকলেও চলবে, লেট গো করে দাও। ঠিক আছে, এই দুটো রুল মাথায় রেখো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসেছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি আজকে পুরো পেনফুল সিচুয়েশনে ডুবে রয়েছে। একটা টার্গেট করতে চাইছে ব্যক্তি হয়তো নতুন কিছু করার জন্য, সেটা হচ্ছে জাস্টিস, ন্যায় দিতে চায়। কারণ এই ব্যক্তি একটা যে বড় মাপের ভুল করেছে লাইফে, সেটা খুব ভালো করে ব্যক্তি রিয়েলাইজ করছে। একটা প্রসেসে রয়েছে তোমার প্রিয় মানুষটি, একটা ট্রান্সফরমেশানের প্রসেসে রয়েছে, আর কিন্তু পেনফুল। আজকে নিউ মুনের এমনিতে এনার্জি রয়েছে, তোমারও ঘুম উঠতে পারে, ব্যক্তিরও ঘুম উঠতে পারে, সাবধানে থাকো। যত রাত জেগে থাকবে ডাউন ফিল হবে। আজকের রাতে চেষ্টা করো জল বেশি করে খাওয়ার, এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহ, তুমি যাকে মানো সব কিছু সমর্পণ করে দিয়ে নাম জপ করো। দেখবে জপ করতে করতে অটোমেটিক তোমার ঘুম চলে আসবে। আজকে দিনের রাত জাগার চেষ্টা করবে না। যারা রাত জাগবে ফ্রেন্ড, আজকে হাল খারাপ হয়ে যাবে। আজকে হাল খারাপ হয়ে যাবে তোমার। রাত জাগতে গেলে তোমার কিন্তু এই সব বিষয় মনে হবে এবং তুমি প্রচুর পেন পেতে পারো। তার জন্য ইগনোর করে যাও, কারণ যেহেতু নিউ মুন রয়েছে, তো সে তো এমনিতেই তোমাকে প্রেসারে ফেলবে। তার উপরে তুমি যদি আরও সেই প্রেসারে ঢুকে যাও, নিজেকে ফেলে রাখো, তো আরও বেশি চাপে চলে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।